হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, ওই 40 হাদিস যাহার সম্পর্কে বলা হইয়াছে যে ব্যক্তি উহা মুখস্থ করিবে সে জান্নাতে যাইবে, উহা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 1 নাম্বার ঈমান আনিবে আল্লাহর প্রতি, অর্থাৎ তাহার সত্তা ও গুণাবলীর প্রতি। 2 নাম্বার আখিরাতের দিনের প্রতি। 3 নাম্বার ফেরেশতাগণের অস্তিত্বের প্রতি। 4 নাম্বার কিতাব সমূহের প্রতি। 5 নাম্বার সমস্ত নবীগণের প্রতি। 6 নাম্বার মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। 7 নাম্বার তাকদীরের প্রতি, অর্থাৎ ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ হইতেই হয়। 8 নাম্বার আর এই বিষয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সত্য রাসূল। 9 নাম্বার প্রত্যেক নামাজের সময় পূর্ণ অজু করিয়া নামাজ কায়েম করিবে। 10 নাম্বার জাকাত আদায় করিবে। 11 নাম্বার রমজানের রোজা রাখিবে। 12 নাম্বার মাল থাকিলে হজ করিবে। 13 নাম্বার দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবে। 14 নাম্বার বিতরের নামাজ কোনো রাত্রেই তরক করিবে না, যেহেতু এই নামাজের গুরুত্ব সুন্নতে মুআক্কাদার চাইতেও বেশি, তাই এত তাকিদের সহিত বলা হইয়াছে। 15 নাম্বার আল্লাহর সহিত কোনো কিছুকে শরীক করিবে না। 16 নাম্বার পিতামাতার অবাধ্যতা করিবে না। 17 নাম্বার জুলুম করিয়া এতিমের মাল খাইবে না। 18 নাম্বার শরাব পান করিবে না। 19 নাম্বার জিনা করিবে না। 20 নাম্বার মিথ্যা কসম খাইবে না। 21 নাম্বার মিথ্যা সাক্ষ্য দিবে না। 22 নাম্বার নফসের খায়াসাত অনুযায়ী চলিবে না। 23 নাম্বার মুসলমান ভাইয়ের গীবত করিবে না। 24 নাম্বার সৎ চরিত্র মহিলা এবং পুরুষকে অপবাদ দিবে না। 25 নাম্বার মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না। 26 নাম্বার খেলাধুলায় লিপ্ত হইবে না। 27 নাম্বার রং তামাশায় অংশগ্রহণ করিবে না। 28 নাম্বার কোনো খাটো লোককে দোষ বোঝানোর উদ্দেশ্যে খাটো বলিবে না। 29 নাম্বার কাউকে উপহাস করিবে না। 30 নাম্বার মুসলমানদের মধ্যে চুগলখড়ি করিবে না। 31 নাম্বার সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করিবে। 32 নাম্বার বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করিবে। 33 নাম্বার আল্লাহর আযাব হইতে নির্ভয় হইবে না। 34 নাম্বার আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্ন করিবে না। 35 নাম্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখিবে। 36 নাম্বার আল্লাহর কোনো মাখলুককে লানত করিবে না। 37 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর ওজিফা বেশি বেশি পড়িবে। 38 নাম্বার জুমা এবং 2 ঈদে উপস্থিত হওয়া ছাড়িবে না। 39 নাম্বার এই ইয়াকিন ও বিশ্বাস রাখিবে যে শান্তি বা কষ্ট যাহা তোমার নিকট পৌঁছিয়াছে উহা তাকদীরে ছিল, যাহা হইবার ছিল না, আর যাহা পৌঁছে নাই উহা কখনো পৌঁছার ছিল না। 40 নাম্বার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কখনো ছাড়িবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কেহ যদি এই হাদিস মুখস্থ করে তবে তাহার কি সওয়াব লাভ হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহি ওয়াসাল্লাম এবং উলামায়ে কেরামের সহিত তাহার হাসর করিবেন। আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহ মাফ করিয়া আমাদিগকে আপন দয়া ও অনুগ্রহে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নেন, তবে ইহা তাহার দয়ার কাছে অসম্ভব কিছুই নহে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।